अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। দেখলি রেবা, আসতেই হলো এই তরুলতা মাহিয়া বংশীকে এখানে, যে আমাদের নিচু নজরে দেখতো তাকেই আজকে মাথা নিচু করে আসতে হলো। ওই যে কথায় বলে না, যে কলসি ফাঁকা সে বাজে তত বেশি। দেখলি তো? আসি রে। কেমন লেগেছে আমার বানানো খিচুড়ি তরু দিদি? খুব ভালো। তরু দিদি, আমাদের মতো গরিব ঘরে এরকম খাওয়াই তো হয়। দেখো, এমন খিচুড়ি কিন্তু স্বর্গেও পাওয়া যাবে না। এ তো পুরো অমৃত। আপনি আমাদের মতো ছোট জাতের মানুষদের বাড়িতে এসেছেন, আমার খুবই ভালো লাগলো। দেখো ছাগন, আমি জাত পাত উঁচু নিচু এসব কিচ্ছু মানি না। মানুষ তার কর্ম এবং ভাবনার কারণেই ছোট অথবা বড় হয়। এরপর এরকম কথা বললে কিন্তু আমি খুব রেগে যাব। হ্যাঁ, কিন্তু এখন আমি জানি উঁচু আর নিচু জাতের মধ্যে অনেক পার্থক্য, আর সেটা থেকেই যাবে। বছর আগে যা কিছু ঘটেছে সেটা তরুলতাকে বদলে দিয়েছে, আর নিচু জাতের জন্য ওর যে ভাবনা ছিল সেটাও বদলে গেছে। পিসিমা, কি হয়েছে? হ্যাঁ, মাথায় কি বুদ্ধি শুদ্ধি নেই? গোবর পোড়া আছে? দরজায় ধাক্কা দিয়ে আসতে পারিসনি? তোর সাথে সাথে কি তোরও ডানা গজিয়েছে নাকি? হ্যাঁ, ভুল হয়ে গেছে পিসিমা। ভুলে গেছিস তার মানে? তোদের মতো ছোট লোকেরা ভুল করবার জন্যই যেন জন্মাস, আর আমাদের মতো লোকেরা ঠেকা নিয়ে বসে নেই কিন্তু তোদের ভুল শুধরে দেওয়ার জন্য। বুঝলি? বল, কেন এসেছিস? পিসিমা, আমি তো শুধু জিজ্ঞাসা করছিলাম আজকে কি রান্না। রান্নাঘরে কি আজকে কি রান্না হবে? তোর যা ইচ্ছে তাই রান্না কর, আমার মাথা খাস না। বুঝলি?
মালকিন, আমি মালিককে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যদি অজান্তে আমি কোনো ভুল করে ফেলি বা কাউকে কষ্ট দিয়ে থাকি, আমাকে ক্ষমা করে দেবেন। আমি আমার সিদ্ধান্ত পিসিমাকে জানাতে যাচ্ছি। আমি জানি যদি আপনাকে আমি না বলি তাও আপনি আপনার কর্তব্য পালন করবেন, বাড়ির সকলের খেয়াল রাখবেন। তুই ভেতরে আয়, দরজাটা বন্ধ কর। তাহলে সন্তু মহারানী, কি ভাবলি তুই? পিসিমা, আমি মালিকের সাথে বিবাহ বিচ্ছেদ করতে রাজি আছি। কি? আরে তুই তো খুব বুদ্ধিমান দেখছি। আমার কথা এত তাড়াতাড়ি মেনে নিলি? আমার খুব ভালো লাগলো। কিন্তু পিসিমা, খেমি দিদির বিয়ে হিতেন দাদার সাথে করিয়ে দেবেন তো? শর্ত রাখার মতো জায়গায় তুই নেই, কিন্তু একটা কথা মনে রাখিস, আমার কাছে হিতেনের সুখের চেয়ে বড় আর কিছুই নয়। ওর জন্য আমি সব কিছু করতে পারি। শুধু ভাই এখানে ফিরে আসার আগেই তুই ওর জীবন থেকে চলে যা। তাহলে এটাই ঠিক রইলো? তোর ডিভোর্সের কাগজ আমি তৈরি করিয়ে দেব। হ্যাঁ, আমার নিজের দায়িত্বে। তুই শুধু ভাইয়ের জীবন থেকে দূরে চলে যা। তোর খেমি দিদির হিতেনের কাছে আসার রাস্তা আমি নিজে খুলে দেব। হ্যাঁ রে। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।